আচ্ছা, তোমাদের আজকে আমি বসে দেখি 23.2 চ্যাপ্টার নাম্বার হচ্ছে 23, ঠিক আছে। এর আগের অঙ্ক আমি করে দিচ্ছি 23.1-এর, তোমরা আমার প্লে লিস্টে দেখে নেবে, ইউটিউব চ্যানেলে আছে। তো বসে দেখি 23.2-এর অঙ্ক করাবো। প্রথম অঙ্কটা কী আছে দেখো, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে, ঠিক আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত ওপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি, ঠিক আছে। তো আগে ছবিটা আঁকবো। এই অঙ্কটা মানে তোমাদের দেখবে হাইয়েস্ট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার টাইপের অঙ্কগুলো, ঠিক আছে। আমি এবছর কমন দিয়েছিলাম হাইয়েস্ট অ্যান্ড ডিস্টেন্সের যে দুটো অঙ্ক কমন দিয়েছিলাম, যে অঙ্কটা বলেছি যে 100% আসবে সেটাই এসছে। দেখবে তোমরা আমার চ্যানেলটা একটু খেয়াল করে দেখবে, হাইয়েস্ট অ্যান্ড ডিস্টেন্সের যে ইয়েটা আছে, ওটাকে কি বলে, থাম্বনেলটা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি অঙ্কটা এখন করব। আমাদের বাড়ির জানালা, তো জানালাটা নিশ্চয়ই এইটা হবে। জানালায় একটি মই ভূমির সঙ্গে, ভূমি বলতে কি এই যে ভূমির সঙ্গে মই 60 ডিগ্রি কোণে আছে। এই যে ছবিটা হবে এইরকম, এটা হচ্ছে মই। কত ডিগ্রি কোণ করে আছে? এটা 60 ডিগ্রি কোণ করে আছে। এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তোমার মইটা, ঠিক আছে। তো এটা কি ত্রিভুজ হলো বলো তো? এটা নাম দিয়ে দাও ABC। এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। আর এইটার নাম দেওয়া আছে, অতিভুজটার নাম দেওয়া আছে কত? 2√3 মিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো আমাদের এই লম্বটাই বার করতে বলেছে। কি বলেছে? বলছে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, জানালাটি ভূমি থেকে কতটা উপরে আছে সেটা আমরা হিসাব করবো, ঠিক আছে। আগে আমরা এগুলো বর্ণনা দিয়ে দিই কে কি, হ্যাঁ সেটা। বিটা কি? বিটা জানালা। এখান দিয়ে লেখো বি সমান কি? জানালা, ঠিক আছে। সিটা কি? সিটা হচ্ছে মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য কত? 2√3 মিটার, ঠিক আছে। আর বিসিটা কি? বিসিটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তো এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার ABC এটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে লিখবো যে ABC সমকোণী ত্রিভুজের এই কোণটাকে ধরেই আমাদের অঙ্কটা করতে হবে। এই কোণটা কত ডিগ্রি করে আছে? 60 ডিগ্রি করে এই ভূমি থেকে জানালায় স্পর্শ করেছে, ঠিক আছে। তো কত ডিগ্রি করে আছে? 60 ডিগ্রি। সেক্ষেত্রে কি লিখবো? কোণটার নাম কি হবে? ACB অথবা BCA, যে কোনো একটা লিখলে হবে। তাহলে ACB সমান কত ডিগ্রি? না 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি থেকেই আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে। দেখো আমাদের যেহেতু এইটা বার করতে হবে লম্বটা, আর এটা কি অতিভুজটা দেওয়া আছে, তো লম্ব বাই অতিভুজ মানে কি হবে? এই সমুদ্রে লবণ অতিরিক্ত, লম্ব বাই অতিভুজ করলে কি হবে? না সাইন হবে। তাহলে এটা কি লিখবো? যে লম্ব বাই অতিভুজ সমান কি হবে? সাইন কি? 60 ডিগ্রি। লম্ব বাই অতিভুজ কেন করলাম? কেননা এটাই আমাদের বার করতে পারে, এটা দেওয়া আছে। তো এই অঙ্কগুলো করতে গেলে দুটোর মান লাগে, যেটা ধরে নিতে হয় আর যেটা দেওয়া থাকে সেইটা ধরে আমাদের করতে হয়। দেখো তো লম্বটার নাম কি? AB, অতিভুজটার নাম কি? এই অতিভুজের মানটা দেওয়া আছে 2√3 মিটার সমান, আর সাইন 60 মান কত? এটা তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আমি যে একটা সূত্র তোমাদের করে দিয়েছি শর্টকাটে বোঝানোর, পূরক বলে, এই যে সাইন 60 মান হচ্ছে √3/2। এবার কি করব? না কোনাকুনি গুণ করবো। এইদিকে কোন দিকে আগে নেবো? যেটা মান বার করতে বলছে সেটার আগে নেবো। AB × 2 বা AB × 2 সমান কি দাঁড়াচ্ছে? √3 × 2√3, ঠিক আছে। বা AB সমান, এদিকে দেখো √3 × 2√3 আছে, তো এটা গুণ আকার আছে, সমানের এদিকে আসলে ভাগ আকার, এই 2 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো আমার? AB সমান কি পড়ে থাকলো? √3 গুণ করলে শুধু 3। তো ABটার দৈর্ঘ্য কত? 3 মিটার। এই যে এটা দাঁড়িয়ে গেল 3 মিটার। এটাই তো আমাদের চেয়েছে। কি বলেছে? যে জানালাটি ভূমি থেকে কতটা উপরে আছে? এই যে জানালাটি ভূমি থেকে কতটা উপরে আছে? 3 মিটার উপরে আছে। ব্যাস, এটা হয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো। আচ্ছা, 2 এর অঙ্কটা কি আছে? ABC সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, AB 8√3 মিটার এবং BC কত? 8 সেমি হলে কোণ ACB ও কোণ BAC এর মান নির্ণয় করো। তাহলে আগে ছবিটা আঁকি, সমকোণী ত্রিভুজটা আঁকছি, ঠিক আছে। এবার নামগুলো দেবো।
নামগুলো দাও, কী নাম দেবো না ABC সমকোণী ত্রিভুজ, ABC, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন কি বলছে ACB, মানে ACB এই কোণটার মান বার করতে বলছে, আর BAC এই কোণটার মান বার করতে বলছে, ঠিক আছে। তো এই কোণটা কি, এই কোণটা আমাদের এটা কোনো ফ্যাক্ট না, এটা বলছে সমকোণী ত্রিভুজ। যার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই লম্ব ত্রিভুজ বা ভূমি বাই লম্ব এইগুলো হয়, তো সেক্ষেত্রে এটা বলে দিচ্ছে যে এটা সমকোণ মানে 90 ডিগ্রি। এইটা আমার বার করতে হবে না, বার করতে হবে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে। এখন মানগুলো দিয়ে দিচ্ছে, দেখো AB কত, 8√3 মিটার, মানে এইটার মান দিয়ে দিচ্ছে 8√3 মিটার, ঠিক আছে। আর BC কত দিয়ে দিচ্ছে 8 সেমি, BC 8 সেমি। এটা সেমি আছে, এটা সেমি আছে, হ্যাঁ এটা সেমি হবে, ক্লিয়ার। তো এখন এই তাহলে আমরা কী লিখবো বলো তো, যেগুলো দেওয়া আছে সেটা লিখে নাও। AB সমান কত দেওয়া আছে 8√3 সেমি, BC সমান কত 8 সেমি, ক্লিয়ার। এবার আমাদের বার করতে হবে কি, দেখো আমরা এখানে লিখবো এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই তো আমার এই কোণগুলো ধরা হচ্ছে। তো লেখো সমকোণী ত্রিভুজ ABC, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণটা ধরা হচ্ছে, আমি এই কোণটা ধরে করব। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আদার্স কোণগুলো দেয়া থাকবে সেটার ক্ষেত্রে এই সোজাসুজি এইটা হবে লম্ব হবে, নিচেরটা ভূমি হবে, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট, তোমরা ভুলে যেও না। তাহলে এটা কি হবে, লম্ব বাই ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান কত ডিগ্রি, মানে কত ডিগ্রি, এটাই আমাদের বার করতে হবে। এটা আমি θ1 ধরে নিলাম, থিটা বা এক্স ধরে নিতে পারতাম, যেটা ইচ্ছা ধরে নিতে পারো। তাহলে কোন কোণের ক্ষেত্রে ধরা হচ্ছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণটা কি ACB এর ক্ষেত্রে, কোণ ACB সমান θ1 ধরে নিলাম, এটা θ1 ধরে নিলাম কোণটা, ঠিক আছে। এখন কি করব, আমি বলেছি যে যে কোনো দুটো নিতে হবে, লম্ব বাই ভূমি নেবো, তাহলে লম্ব বাই বাহু নিতে হবে, যে কোনো দুটো বাহু, লম্ব বাই ভূমি মানে কত ট্যান কত ডিগ্রি হবে, ট্যান তো আমরা জানি না, এটা θ1 ধরলাম, ঠিক আছে, θ1 ধরলাম। তো লম্বর মানটা কত, লম্বর মান হচ্ছে 8√3 মিটার, ভূমিটা কত 8 সেমি, মিটার না সেমি আছে, এটা সেমি আছে, মানে 8√3 সেমি আর 8 সেমি সমান ট্যান থিটা। তো ট্যান থিটার মানটা আমরা জানি না, বা 8 কেটে দাও, তাহলে কী বোঝাচ্ছে শুধু 3 সমান ট্যান θ1। তো এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ট্যান থিটা আছে, তো ট্যান কত ডিগ্রির মান হচ্ছে তোমার √3, ট্যান 60 মান, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3, ট্যান θ1। তো ট্যান θ1, তো দেখো দুদিকে ট্যান চলে গেল, তাহলে কী বলে থাকলো 60 ডিগ্রি ইকাল টু কত θ1, 60 ডিগ্রি ইকাল টু কত থাকছে 60 ডিগ্রি ইকাল টু θ1, তার মানে এইটার মান বেরিয়ে গেল আমার 60 ডিগ্রি, ঠিক আছে। আবার এই সমকোণী ত্রিভুজটাকে কেন্দ্র করে আমার আরেকটা কোণ আছে, কী কোণ না কী কোণ বলে দিয়েছে এখানে BAC, তাহলে লেখো কোণ BAC, এটা θ1 ধরেছি, এটা θ1 ধরা যাবে না, এটাকে θ2 ধরতে হবে। কোণ BAC কত θ2, মনে করো এই কোণটার মান হচ্ছে θ2, যেমন এটা θ1 ধরে এটা করে ফেললাম, তো এটা θ2 ধরতে হবে। এবার আমি একটা কথা বলি, যখন এইটা বললাম যে এইটা সোজাসুজি এটা কী হবে লম্ব, তো এইটা সোজাসুজি এটা কী হবে, এটা লম্ব হবে, এই ক্ষেত্রে লম্ব হবে, আর এটা ভূমি হবে। তাহলে কি লিখব, যে সুতরাং লম্ব বাই ভূমি সমান কত ট্যান θ2, যেহেতু θ2টাই বার করবো তাই না। তো লম্বর মানটা কত দেওয়া আছে, লম্বর মান কত হচ্ছে 8, আর ভূমির মানটা কত হচ্ছে 8√3 সমান ট্যান θ2, বা দেখো 8 কেটে গেল, তাহলে কী বলে থাকলো 1/√3, ওপরে কিছু থাকা না মানে 1 থাকা, সমান ট্যান θ2, বা দেখো ট্যান আছে, তো এটা যেমন বলছিলাম যে ট্যান কত ডিগ্রির মান √3, তো এটাও করতে হবে, ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে √3 সমান ট্যান θ2, বা দেখো ট্যান চলে গেল, তাহলে কী লাগবে আমাদের θ2 বার করতে বলেছে, তো θ2টা বার করবো, ট্যান চলে গেল, তো 30 ডিগ্রি পড়ে থাকলো, 30 ডিগ্রি সমান কি θ2, তো ব্যাস বেরিয়ে গেল। তো ACB এর মানটা কত, ACB এর মান মানে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এই মানটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, ব্যাস বেরিয়ে গেল। এর পরেরটা দেখো, আচ্ছা দেখো 3এরটা কী আছে, ABC সমকোণী ত্রিভুজের কোণ B 90 ডিগ্রি, কোণ A 30 ডিগ্রি এবং AC এর মানটা 20 সেমি দেওয়া আছে,
বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তো এবিসি সমকোণী ত্রিভুজ মানে কি, এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। তো এইটা বলছে কত 90, মানে এই কোণটার নামটা কি দিয়েছে বলছে বি কোণ, বি, এই যে বি কোণ, এ কোণ কত 30 ডিগ্রি, এই যে না বি, এইটা হবে, সরি এটা হবে 30 ডিগ্রি, এটা হচ্ছে এ কোণটা, তাহলে এটা সি কোণ, ঠিক আছে। হ্যাঁ এটা সি কোণ। তো আমার কি চেয়েছে এখন, কি চেয়েছে না কি দিয়ে দিয়েছে দেখো, এসি কত 20 সেমি, এসি 20 সেমি দিয়ে দিয়েছে, অতিভুজটা দিয়ে দিয়েছে দেখো, ঠিক আছে। তারপরে বিসি এইটা আর এবি, মানে এই দুটো জানতে চাইছে, তাই তো। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা এখানে আগে লিখে নেবো এসি সমান কত 20 সেমি, ঠিক আছে। আর বি কোণটা কত 90 ডিগ্রি, এটা লিখলেও হবে না লিখলেও হবে, এ কোণটা লিখতে হবে, এ কোণটা কত 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই তো আমরা এই মানগুলো বার করব। তাহলে লেখো সুতরাং সিবিএ বা এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। কোন কোণটাকে ধরা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে ধরে করছি, তাহলে আমি কি বললাম, এই অ্যাঙ্গেলের সোজাসুজি যেটা থাকবে সেটা কি হবে লম্ব, আর নিচেটা কি হবে না ভূমি হবে। তো লম্ব বাই ভূমি সমান কত, লম্ব বাই ভূমি সমান, ও না যেটার মান দেওয়া থাকবে, সরি একটা মান দেওয়া আছে, তো তো এই মানটাকে ধরে নিতে হবে আর এইটাকে ধরে আমার করতে হবে। তাহলে কি লিখবো, তো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, তো তাহলে লেখো বি এ সি সমান কত কত 30 ডিগ্রি বলে দিয়েছে। তো 30 ডিগ্রি মানে কি, মানে লম্ব বাই অতিভুজ ধরবো, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ মানে কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি বলতো, লম্ব বাই অতিভুজ মানে কি হবে সাইন 60 ডিগ্রি, কেন এই সরি সাইন 30 ডিগ্রি, এই যে সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি বসালাম। তো লম্বটা কত, এখানে লম্ব কি হবে বিসি, লম্ব বিসি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, এসি সমান সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে 1/√2, 1/√2, এই মানগুলো মুখস্থ করে ফেলবে, আমি বলেছিলাম। তো এখানে বিসির মানটা কত, বিসির মানটা জানি না, বিসিটা বার করতে হবে, এসির মান জানি কত 20, তাহলে বিসি সমান বিসি বাই এসির মান কত 20 সমান 1/√2, বা কোনাকুনি গুণ করো, বিসি ইন্টু √2 ইকুয়াল টু কত 20, বা বিসি সমান কি লিখবো, এদিকে 20 আছে, তো তো এদিকে √2টা কি আকারে আছে গুণ আছে, এদিকে এসে ভাগ আকারে হয়ে যাবে, ব্যাস। এবার সেই করণী নিরাসক করেছিলাম, দেখবে করণী নিরাসক বলে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমি অঙ্কগুলো করিয়েছি। তো নিচে যেটা থাকে, নিচে যেটা থাকে সেটা একবার নিচে লিখতে হয় আর একবার ওপরে লিখতে হয়, লিখে দিলাম। এবার দেখো √2 গুণ করলে কি হয় শুধু 2, আর ওপরে কথা হচ্ছে 20√2, ঠিক আছে, 10 দুগুণে 20, তাহলে 10√2 পেলাম, ঠিক আছে 10√2 পেলাম। তো এটা কি পেলাম বিসি, বিসি মানে কি এইটা পেয়েছি, বিসি মানে এইটা পেয়েছি 10√2 পেয়ে গেছি। এবার দেখো এইটার মান পেয়ে গেলাম, তো এবার এইটার মান কি করে বার করব না, এইটা একবার ধরবো এইটা একবার ধরবো, কি করে, তো এখান দিয়ে লিখবে আবার, আবার তো লম্ব বাই ভূমি করি, এই কোণটাকেই উদ্দিষ্ট করে, এইটাকে কেন্দ্র করেই আমরা কি লিখবো যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান কি হবে, লম্ব বাই ভূমি সমান কি হয়, না 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 সরি, যেহেতু আমার এইটা বার করতে হবে, এটা বেরিয়ে গেছে, এইটাকে কেন্দ্র করেই ধরতে হবে আমার এটা, তাহলে কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কি লিখবো, ভূমি বাই অতিভুজ মানে কি কস কত ডিগ্রি 30 ডিগ্রি, বা ভূমিটার মান দেওয়া আছে কত, ভূমিটা দেওয়া নেই এবি, ভূমি মানে এবি, এটাই তো বার করতে বলেছে, এই যে বলছে এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অতিভুজ কত 20 সেমি সমান কত cos 30 মান কত না, cos 30 মান হচ্ছে হাফ 1/2, ঠিক আছে। বা এবার কোনাকুনি গুণ করে দাও, এবি সমান এবি গুণ 2 ইকুয়াল টু কত 20, বা এবি সমান কি হবে 20 বাই এদিকে গুণ আকার আছে এদিকে ভাগ আকার আছে, তাহলে 10 সেমি, ঠিক আছে 10 সেমি। তো বেরিয়ে গেল, দেখো এখানে কি হচ্ছে বিসি ও এবি বাহুর দৈর্ঘ্য, তো বিসির বাহুর দৈর্ঘ্য কত 10√2 আর এবি বাহুর দৈর্ঘ্য কত
10 সেমি, ঠিক আছে। তো আমি কি বলতে চাইলাম যে কোনটাকে কেন্দ্র করে ধরছি, এইটা হবে লম্ব, এটা হবে ভূমি। তো একবার লম্ব বাই অতিভুজ করবো, একবার ভূমি বাই অতিভুজ করব, ঠিক আছে, তাহলেই তোমার বেরিয়ে যাবে। তো ভূমি বাই অতিভুজ মানে কি কস, আর লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। ব্যাস, এর পরেরটা দেখো। দেখো 4 অঙ্কটা কি আছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি, মানে সমকোণটা বলছে, সমকোণ। কোণ আর এর মান কত, 45 ডিগ্রি। যদি পি আর সমান 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আগে সমকোণী ত্রিভুজটা আঁকো। তো সমকোণী ত্রিভুজটা আঁকছি, এই দেখো, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজটা কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে কিউ কোণটা কত, 90 ডিগ্রি, এটা কিউ কোণ, ঠিক আছে। আর কোণটা কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা কি আর কোণ, এটা আর হয়। তাহলে নামটা কী দাঁড়ালো, পি কিউ আর। তাহলে পি কিউ আর, ক্লিয়ার। এখন দেখো মানগুলো বলে দিচ্ছে, পি আর এর মান কত, 3√2, পি আর মানে পি আর এর মান 3√2 মিটার বলে দিয়েছে। তো তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করে। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো, 3-এর অঙ্কটার মতো, ঠিক আছে। তো এই ত্রিভুজটার নাম কী হবে, ত্রিভুজটার নাম লেখার আগে যেগুলো বলে দিয়েছে সেটা আগে লিখে নিই। পি আর সমান কত বলে দিয়েছে, 3√2 মিটার বলে দিয়েছে। তো কোণ আর সমান কত বলে দিয়েছে, 45 ডিগ্রি। তারপরে কোণ কিউ সমান কত বলে দিয়েছে, যে 90 ডিগ্রি। এইটা বলে কত, মানে অর্থ হচ্ছে যে এটা 90 ডিগ্রি। তো এই কোণটা সমকোণী ত্রিভুজ, মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি। তো এই কোণটাকে উদ্দিষ্ট করে এই কোণটা বলা হয়েছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে, এর আগের অঙ্কগুলো বুঝতে পারলে আশা করি এটাও বুঝতে পারে। সমকোণী ত্রিভুজটার নাম কি, লেখো যে পি কিউ আর। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা ধরে করতে হবে, তাই না। তাহলে কি ধরবো না, কোণ কিউ আর পি সমান কত, 45 ডিগ্রি। তাহলে এইটার মান দিয়ে আছে, দেখো কি দিয়ে আছে, অতিভুজ। আর এটা কি, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা আগে এই কোণটা বার করে নেবো, পি কিউ। এই দেখো বলছে পি কিউ বার করতে হবে, আর কিউ এইটা আগে বার করে নিই আগে। তাহলে একটার মান দিয়ে আছে আর একটা ধরে নিলাম, ঠিক আছে। তো লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন। তাহলে লেখো লম্ব বাই অতিভুজ সমান কত, সাইন কত ডিগ্রি হবে না, 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। তো লম্ব সমান কত আছে, লম্বর মানটা কত, লম্বটা আমরা জানি না, পি কিউ বাই অতিভুজের মানটা কত, 3√2 সমান সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে, 1/√2 না, সরি 1/2, 45-এর মান। আচ্ছা, তাহলে কি তোমার সাইন 45-এর মান কত, 1/√2, ঠিকই বলেছিলাম। বা এই দেখো, এই √2 কেটে চলে যায়, তাহলে কি থাকলো এখানে, পি কিউ বাই 3 সমান কত থাকলো, 1। এর নিচে কিছু না, মানে 1 আছে, ঠিক আছে। তো পি কিউ এর সাথে আর গুণ করলে কী হবে, পি কিউ এর সাথে 1 গুণ করলে পি কিউ, আর 3 3। তাহলে পি কিউ এর মান কত পেয়ে গেলাম না, 3 পেয়ে গেলাম, এটার মান 3 পেয়ে গেলাম। কার সাথে ক্যালকুলেশন করে না, লম্ব বাই অতিভুজ এইটা সমান ধরে। এবার কি ধরবো বলো তো, লম্ব বেরিয়ে গেল। এবার আমার এইটা বার করতে হবে, কেননা কিউ আর বলে দিয়েছে, দেখো কিউ আর, পি কিউ বেরিয়ে গেছে, কিউ আর ধরে করতে হবে। তাহলে আবার এখান দিয়ে লেখো, আবার কিউ আর পি সমান কত, 40 ডিগ্রি হলে, তাহলে এটার ভূমি বাই অতিভুজ সমান কী দাঁড়ালো, ভূমি বাই অতিভুজ মানে কত হবে, cos 45 ডিগ্রি, ঠিক আছে, cos 45 ডিগ্রি। বা ভূমির মানটা তো আমরা জানি না, ভূমিটাই বার করবো। তাহলে ভূমির নামটা কি, কিউ আর, অতিভুজের মান কত, 3√2, ক্লিয়ার, সমান cos 45-এর মান কত। তো আমি সেই পুরোকে বলেছিলাম, সাইনের মান যা হবে 45 ডিগ্রি, কসের মানও সেই সেমই হবে, তাহলে 1/√2। যদি দেখে থাকো আমার ভিডিওটা, সূত্রের ভিডিওটা, মানে খুব সুন্দর করে বোঝানো আছে। এবার দেখো, তো তোমরা একটু দেখে নিও, ভিডিওটা খুব সুন্দর করে বোঝানো আছে। তো এবার কী করবো বলো তো, এই দেখো √2 চলে গেল, তাহলে কী থাকলো এখানে কী থাকলো, 1 থাকলো। তাহলে কিউ আরের সাথে 1 গুণ করলে কী হবে, কিউ আর সমান 3 আর 1 গুণ করলে শুধু 3। দেখো কিউ আর এর মানটা বেরিয়ে গেল।
তো দুটোই পেয়ে গেলাম 3 মিটার করে, তাহলে 3 মিটার করে। হ্যাঁ, তো খুব সুন্দর করে করা আছে, তোমরা দেখে নিও, বুঝে নিও। তো পি কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করে দিয়েছি, তোমরা দেখে নিও একটু।